এই ভাইটাই কি ঢুকবো? এই ভাইটাই কি আমাকে ঢোকা উচিত? ঢুকে দেখা যাক নাকি। হ্যালো গাইস বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি? আজকের ব্লগের মেইন টপিকই হলো বিল্লা। আজকে তোমাদের বিল্লাটা দেখাবো কেমন। একটু ভয়ানক জায়গা আছে, বাট খুব সুন্দর জায়গা, বলতে হবে খুব সুন্দর জায়গা। তো চলো আমি আমার বাহনটাকে নিয়ে বেরোবো। বাহন মানে হচ্ছে আমার সাইকেল। হ্যালো, তো গাইস আমি চলে এসেছি এখন বিল্লা। তো এখনের বিল্লার অবস্থা খুব বাজে। এই দেখো, এই দেখো, কিছুজন প্র্যাকটিস করছে, আমার চেনাশোনা দাদারা, আমার দাদাই প্র্যাকটিস করছে ওখানে। আর এখন এইটা নতুন করেছে, এটা নতুন আছে, এটা নতুন হিন্দ মোটর অডিটোরিয়ামটা নতুন। আর এটা ক্যান্টিন মাঠ, যারা উত্তরপাড়ার দিকে থাকো তারা জানবে। আর এইখানে আগে হচ্ছে এইখান দিয়ে এন্ট্রি ছিল, ওখানে লেখা রয়েছে টি গেট না কি লেখা রয়েছে, এখানে এন্ট্রি ছিল। বাট এখন সকালবেলা সবাই এখানে আসে, এই প্র্যাকটিস করে, এখানে ফর্ম আপ করে, ঠিক আছে। কিন্তু আগের হিন্দ মোটর খুব ভালো ছিল, আগের হিন্দ মোটর খুব ভালো ছিল। এই আগে এগুলো পুরো জমজমাট ছিল, মানে আমার দাদুরা সবাই যখন কাজ করতো তখন এইসব জায়গা পুরো জমজমাট ছিল, মানে প্রচুর ক্রাউড ছিল, প্রচুর। মানে সকালবেলা একটা বেল, মানে একটা কি সাইরেন বাজতো, হিম্মত থেকে সব সাইকেল নিয়ে ভিড় হয়ে যেত বিল্লার রাস্তা। কিন্তু সেই বিল্লার অবস্থা এখন এইটা। আর এখন এখানে নতুন করে রিপেয়ার হচ্ছে। তো বিল্লায় এখন একটাই কারখানা চলে সামনের দিকে, ওইখানে একটা কারখানা আছে, ওই কারখানাটাই বিল্লাতে চলে। আর কোনো কারখানা সেরকম চলে না। আর এইগুলো খোলা রয়েছে। তো আগে চলো দেখি আমাদের বিল্লাতে, মানে যেমন ভয়ঙ্কর তেমন সৌন্দর্য, মানে হেভি সৌন্দর্য আছে, দেখবে। এই দেখো সেই জায়গা, আমার এটা হেভি লাগে। আমি এই গাছের গোড়ায় বসিয়েছে, এই যে গাছের গোড়ায় এখানে বসে গল্প করি, বন্ধুদের সাথে এলাম, গল্প করি। ভয়ও লাগে মাঝে মাঝে বসতে। দেখো জায়গাগুলো দেখেছো, একটা কুয়ো টাইপের অনেকটা গভীর। এখন তো সব পড়ে জমে গেছে। বাট এটা হচ্ছে তেল পুকুর, আগে কারখানায় যা কাজ হতো। এই আমার কথা শুনে কাকেরাও, যাই হোক, আগে কারখানায় যা কাজ হতো সব কারখানার তেলগুলো এসে এই পুকুরে জমা হতো, এই পুকুরে জমা হতো হতে তারপরে তো বন্ধ হয়ে গেল। তো শুনেছি এই পুকুরে নাকি অনেক মাছ ফাছ আছে, অনেক আগেও ছিল নাকি মাছ ফাছ। আর এখানকার বাড়িগুলো দেখো গাইস, বাড়িগুলো হচ্ছে পুরোনো দিনকার বাড়িগুলো ওরকমই, মানে এইগুলো হচ্ছে সব কোয়ার্টার এগুলো। সোলার প্যানেল, এই দেখো গাইস, সোলার প্যানেল। এখানে কারেন্ট নেই, এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। যা সোলার প্যানেল থেকে এরা লাইট জ্বালায়, পাখা জ্বালায়, টিভি যা আছে সব সোলার প্যানেলের কারেন্ট থেকেই হয়। মানে এই সকালে সূর্য এখানে চার্জ হচ্ছে, তারপরে ওরা রাত্রিবেলা ওটা ইউজ করবে, এরকমই এখানে। কি সুন্দর জায়গাটা গাইস, তাই না? এটা একটা সুন্দর জায়গা নয়, আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার ফেভারিট, যেখানে আমি যাই, প্রায় যাই। মন খারাপ হলে কি চলে আমি যাই, দেখবে চলো। তো গাইস আমি চলে এসেছি আমার মন ভালো করার একটা সব থেকে আমার পছন্দের জায়গায়, সেটা হচ্ছে বিল্লা ভেড়ি। এই দেখো গাইস, ওফ। আর আমাদের সাথে শুধু আমি এখানে একা নয়, আমার সাথে আমার ট্যুর গাইড আছে। এই দেখো, বিঙ্গো 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 বিঙ্গো, এটা হচ্ছে আমার ট্যুর গাইড। আমি যখনই আসি আমার সাথে থাকবেই। এই দেখো, শুধু গায়ের মধ্যে ঘেঁষাঘেঁষি করবে। আমি যেখানে যাবো আমার সাথেই যাবে। তো চলো, এই জায়গাটা দারুণ গাইস, তোমরা দেখতে পাবে, জায়গাটা দারুণ গাইস। এখানে অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এইখানে হয় অ্যাকচুয়ালি হচ্ছে মাছ চাষ, এখানে সব ভেড়ি এতগুলো, এখানে হয় মাছ চাষ। আর ওইখানে রয়েছে হচ্ছে শ্রীরামপুর না, হিনমোটর একটা নতুন, মানে একটা ফ্ল্যাট হয়ে একটা, মানে কি বলবো, মানে হেভি লাগে এখান থেকে দেখতে। দেখো, আর এখানে রয়েছে একটা ভাঙা ট্যাঙ্কি, এটা আমি জানি না কেন ভাঙা, কিসের জন্য ভাঙা, এটা আমার মনে প্রশ্ন। আমার কোনোদিনও যদি উঠতে হয় আমি উঠে দেখবো যে ভেতরে কি আছে ভাই, শুনে অনেক সাপো ফাপো অনেক কিছু আছে, আমি জানতে চাই যে ভেতরে কি আছে, ঠিক আছে। তো এখানে এলাম এখন, ঠিক আছে। এ দেখো, হেভি সুন্দর জায়গা লাগে, হেভি জায়গা, আমার হেভি লাগে। দেখো চিল ফিল উঠছে, ওই দেখো এখানে আবার সে চান করে। তো এখানে সবাই আসে। এবার এখানে মেনলি পুলিশ আসে মাঝে মাঝে, কেন বলো তো এখানে কারণ পুলিশ আসে, কারণ হচ্ছে এইখানে রাত্রির হলে অন্ধকার তো পুরো, কেউ মদ ফদ নিয়ে চলে এলো, ড্রিঙ্ক ফিঙ্ক করছে, কেউ নেশা ফেশা করছে, গাঁজা ফেঁজা খাচ্ছে, এসব হয় এখানে বেশিরভাগ। তো আমি এখন এখানে এসে বেশিক্ষণ থাকবো না, কারণ পুরো ফাঁকা তো। আর এইখানে যারা মাছের ওটা বন্ধ, তা আমার মানে ভয় লাগে, কেউ এসে কিছু যদি বলে আমি কিছু বলতাম। তো সেটা হচ্ছে বিল্লা, আর সব থেকে সুন্দরতম জায়গা আমার হেভি লাগে। তো আমি ভাবছি ব্লগটা এখানে এন্ড করে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা টিপে দাও। আর তোমরা কমেন্ট করো, তাহলে আমি বিল্লার একটা যে কোনো ভূতের বাড়িতে ঢুকবো। তোমরা কমেন্ট করো, তাহলে আমি ঢুকবো। তো চলো, টাটা।